আসসালামু আলাইকুম। রুই মাছ ভুনা সবসময় খেতে ভালো লাগে না। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু টমেটো দিয়ে কীভাবে রুই মাছ ঝোল ঝোল করে রান্না করা যায়। আমি মাছটা একটু টুকরো করে কেটে নিয়েছি, এতে মাছের টেস্টটা অনেক সুন্দর আসে। মাছটা আমি একদম কড়া করে ভেজে নিয়েছি, যেহেতু আমি ঝোল ঝোল রান্না করব। ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ একদম ভালো মতো ভেজে নিই। পেঁয়াজ রসুন বাটা দিয়ে সেই বাটাটাকেও একটু ভালো মতো করে ভেজে নিয়েছিলাম। তার ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি পানি দিয়ে দুবার মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো মতো। এর ভিতরে আমি এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে মশলার সাথে আরেকটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটা কষতে কষতে মশলাটা একদম ঝোলটা শুকিয়ে ফেলবো। ঝোলটা যখন প্রায় শুকিয়ে এসেছে, এবার আমি এখানে পানি অ্যাড করছি। আমি অল্প একটু পানি অ্যাড করে আলুটাকে আরেকটু ভালো মতো কষিয়ে নেব। এবার আমি আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। 2-3 মিনিটের মতো আলুটা সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমার মাছটা ভাজা, তাই আলুটা ভালো মতো সিদ্ধ করে নিলে আমার মাছটা অতিরিক্ত সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না, এতে টেস্টটা ঠিক থাকবে। নাহলে মাছটা একটু বেশি সিদ্ধ হয়ে গেলে দেখা যাবে যে টেস্টটা ভালো আসবে না। এবার আমি আলু সিদ্ধ হয়ে এসেছে, এর ভিতরে আমি মাছ দিয়ে আরেকটু ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি এখন একটু পানি অ্যাড করব। আপনারা ঝোল কী পরিমাণে রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করবেন, বুঝে অ্যাড করবেন, কারণ আলুটা একটু পানি শোষণ করে নেবে। তাই আমি এই পরিমাণে পানি অ্যাড করেছি। এর ভিতরে আমি কয়েক টুকরো টমেটো অ্যাড করছি। এবার এর ভিতরে আমি কিছুটা ধনিয়া পাতাও অ্যাড করছি। ধনিয়া পাতাটা আমি এখন অ্যাড করব না, ধনিয়া পাতাটা আমি একদম নামানোর আগে অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এখন আমি এর ভিতরে একটু ধনিয়া পাতা অ্যাড করছি। ধনিয়া পাতা অ্যাড করেও আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার 5 মিনিটের মতো রান্না করার পরে এরকম পর্যায়ে এসে পৌঁছেছে। আমি এরকম একটু ঝোল ঝোল টাইপের রাখতে চাচ্ছি। আমার রান্না হয়ে এসেছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। মাছ এবং আলু এই ঝোল